ইফতারের সময় হইছে, সময় হওয়ার সময় যখন ইফতার করতে চাইরজন বইছেন ইফতারের সময়, এমন সময় একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে আইয়া উপস্থিত হইল আর জানাইল, ইয়া আহলে বাইতি, ও আল্লাহ এবং আল্লাহর রাসূলের আহলে বাইত, আমি একজন গরিব মানুষ, আপনার দরবারে আইছি, আমার কাছে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো জিনিস নাই, আল্লাহর ভালোবাসার জন্য আমারে কিচ্ছু দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু চিন্তা ভাবনা না করিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন সমস্ত দিনের উপবাস রোজা অবস্থায় আছেন, মাত্র 4টা রুটি সামনে 4 জনে খাইতা, খেরর তো কানা করিয়া সেই গরিব ব্যক্তিরে দিলাইলা আর তিন 4 জন মিলিয়া জল দ্বারা ইফতার করলাম। সুবহানাল্লাহ। প্রথম রোজা গেল গিয়া, দ্বিতীয় রোজা যখন ডাকলা, সমস্ত দিন উপবাস, খাওয়ার কিচ্ছু নাই, ইফতারের সময় হইছে, সামান্য খাওয়ার ব্যবস্থা করেছেন, ইফতারের সময় হইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 সন্তান এবং ফাতিমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সামনে নিয়ে ইফতারের লাগি বইছেন। এমন সময় দেখা যায় ছোট্ট একটা শিশু ইতিম বাচ্চা আইসা জানার, আল্লাহ আল্লাহর রাসূলের পরিবার, আমি আপনার দরজার মধ্যে আইছি, আমি ইতিম, আল্লাহর ওয়াস্তে আমারে কিচ্ছু দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানের ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনের ভাই তাকায়। প্রথম দিন জল দ্বারা ইফতার করছেন, দ্বিতীয় দিন খাবার সামনে নিয়ে বইছেন, সারা দিন রোজা রাখিয়া। এমন সময় একজন ছেলে শিশু আইছে, আইয়া খাবার লাগিয়া কিছু দেওয়ার লাগিয়া আপনার জানার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 জনের দিকে চাইত্রা সাইয়া কিচ্ছু না কইয়া 4 জনের খাবারে ইতিম বাচ্চারে দিয়া দিলাইলা। 2টা রোজা জল দ্বারা ইফতার করলাম। তৃতীয় দিন 3টা রোজা রাখলাম। তৃতীয় দিন যখন হইল, সমস্ত দিন রোজা রাখলাম। রোজা রাখার পরে আবার যখন ইফতারের সময় হইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আহলে বাইত কেমন ছিলেন, এদের কতটুকু দরদ ছিল মানুষের প্রতি। তৃতীয় দিন যখন ইফতারের সময় হইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এমন একজন ব্যক্তি আইয়া দাঁড়াইল দরজার সামনে, দাঁড়াইয়া জানাইল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিবারের লোক, আর আমি বন্দী, আমার রোজগার করার কোনো ক্ষমতা নাই, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমি বন্দী। আপনার আলীর কাছে এবং আপনার 2 সন্তান ফাতিমা তুজুরা আপনার হইয়া দেওয়া লাগে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিবার। আমি আপনার কাছে আইছি বন্দী মানুষ, আমারে আল্লাহর ওয়াস্তে কিচ্ছু খাবার দেখবা। তৃতীয় দিন আল্লাহর রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যা খাবার আছিল নিজে না খাইয়া সব কিছু দিলাইলা এই বন্দী ব্যক্তিরে। 3 দিন রোজা রাখছেন, জল খাইয়া খাইয়া বুঝাইতেন। 3 দিন রোজা রাখছেন জল খাইয়া। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদার জ্বালা খাফা আরম্ভ করে দিছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাত দিতা, যখন নবীজি ইমাম হাসান এবং হুসাইনের দিকে তাকাইলা, যারা খুদার পিপাসায় কাফিররা এরপরও কিতা করেছেন, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার জন্য নিজে না খাইয়া উম্মতের চিন্তা করছেন, না হলে ভয় তুইয়া নিজে সমস্ত দিন রোজা রাখিয়া না খাইয়া জল দ্বারা রোজা রাখছেন, রোজা ভাঙ্গিছেন।
তৃতীয় দিনের দিন যখন দরবারে খাওয়াই বন্দী ব্যক্তিরা খাওয়াইয়া বিদায় করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সম্মুখে গিয়ে হাজির হইলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরদাস্ত কন্যা দেখিয়া নাতি আপনারে তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওহী নিয়ে উপস্থিত হইলা আর জানাইলা, ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে নিয়ে আপনি চিন্তিত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতের পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আয়াত আমি আপনারা সম্মুখে তিলাওয়াত করছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসানের মধ্যে ফরমায়, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। এর অর্থ এটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তার হাবিবরে তারা নিজের খাদ্যের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও গরিব এতিম এবং বন্দীকে খাবার খাওয়ায়। মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, একজন মিসকিন, একজন এতিম, একজন বন্দী ব্যক্তিরে খাওয়াইছে খার ভালোবাসায়। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের খাওয়াচ্ছি, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। আহলে বায়তের লাগি ওরা যারা উম্মত যখন কষ্টের মধ্যে পড়ে নিজের চিন্তা না করিয়ে উম্মতের লগে দৌড়িয়ায়, আমি আপনার সম্মুখে একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাসালু আহলি বাইতি কাসাফিনাতি নূহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আহলে বাইত যারা তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ন্যায়। যে আপনি যে আয়াতগুলা তিলাওয়াত করলাম, আহলে বাইতের শান নাজিল হইছে। আহলে বাইত উম্মতের কষ্টের সময় নিজের চিন্তা না করিয়া উম্মতের চিন্তা করেন। বলিয়া সেটেলমেন্টর সাহেবে কোন চিন্তা করলা, কোন দিন দেখলাম? আপনারা নিশ্চয় জানা আছে, যখন করোনার সময় আইছিল, মানুষ ঘর থেকে বারোনি বিপদ আসিল না? মানুষ ঘর থেকে বিপদ বাইর হওয়া বিপদ আসিল। সেটেলমেন্টর সাহেবরা তখন দেখা গেছে রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যে, আসাম রাজ্যের মধ্যে জায়গায় জায়গায় মানুষরে কমিটি গঠন করিয়া মানুষরে খাবার করে করে পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আসাম বরাকবেলি ত্রিপুরার মধ্যে অনেক সাহেব আছেন, আমি কেউর শিকায়ত করিয়ার না, সবরেও সম্মান করিয়ার, কিন্তু আহলে বয়তের প্রমাণ হইয়া থাকলে ও সময় যখন উম্মত দুর্দিনে থাকবো, তাদের নিজের চিন্তা না করিয়া জীবন দেব বাদি রাখিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে খাড়া হইব। আর কোন সাহেবরে দেখা গেছে না এই সময়। মানুষ যখন বিপদের সম্মুখীন, তখন সেটেলমেন্টের সাহেবরে পাইছি আমরা। শুধু তাই নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আল্লাহ প্রেমী, আল্লাহর রাসূল প্রেমী, আল্লাহর ওলি প্রেমী। কিছুদিন আগে নিশ্চয় আপনারা জানা আছে, আল্লামা সারিমুল সাহেব সম্পর্কে নিয়া একজন ভাইয়ে অনেক ধরনের বাজে ব্যবহার করছে। অনেক সংগঠনের আলিম হলাস না, কোন আলিমরে দেখছি না প্রটেস্ট করতে। আল্লাহ নবীর খানদান সর্বপ্রথম যেই প্রতিবাদ করছিলা এবং আইনের আশ্রয় লইছিলা, তাই লইয়া তার লাগি সেটেলমেন্টর সাহেব। শুধু সাধারণ মানুষের উপরে মুসিবত আইলে যে সেটেলমেন্টর সাহেবরে ভাবা যায় না, নাই আলিম আপনার উপরে যখন বিপদ আইব, আলিম নিয়া যখন মানুষে মন্তব্য করে, সর্বপ্রথম সেটেলমেন্টর সাহেবরে পাওয়া যায়, অন্য কোন সাহেবরে পাওয়া যায় না, অন্য কোন আলিম আপনার পাওয়া যায়। অনেক সংগঠন বল আছে, কিন্তু এই জিনিসও নাই। এর লাগিয়া আমি আমার ব্যক্তিগত কথা হইয়ার সময় সময় দেখা যায় অনেক বড় বড় সাহেব হল, বড় বড় প্রোগ্রাম সভাপতি আছেন, কিন্তু কৌমর যখন বিপদিয়া পড়ে একজন রাস্তার মধ্যে দেখা যায় না।
এমনকি সাধারণ মানুষ যখন বিপদে পড়ে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত সেটেলমেন্ট সাহেব বাড়ি কত মানুষ আইয়া সাহেবের কাছে উসিলা লইয়া সাহেবের উসিলা লইয়া আরাম পাইয়া যায়। আমি নিজে প্রমাণ, সুবহানাল্লাহ, আমি নিজে প্রমাণ, আমার স্ত্রীর কথা কইয়া। সুবহানাল্লাহ। আপনারা বেশি দূর হই নাই, করিমগঞ্জ প্রাইভেট হসপিটাল রেড ক্রস আইসির মধ্যে আসলাম। যে কথা কই যার কথা কইছেন ওনার কাছে গেছি মাকুন্দা ডিস্ট্রিক্ট